আসসালামু আলাইকুম, আমি আলী হায়দার খান জুবাইর আপনাদের সামনে প্রথম একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমার প্ল্যান হচ্ছে আমি ঢাকাতে আছি, আজকে মেট্রো রেলে যাব। জীবনে কখনো মেট্রো রেলে ওঠা হয়নি, যেহেতু আমাদের বাংলাদেশে ঢাকায় মেট্রো রেলের লাইন আছে, তাই একটু বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি। এখন একটু কম হয়েছে, অল্প অল্প করতেছে, তাও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। রেডি হচ্ছি, আস্তে আস্তে রেডি হব, তারপর বের হব। বৃষ্টির কমার অপেক্ষা করতেছি, কারণ বৃষ্টি না কমলে তো বের হওয়া যায় না। তারপরে অল্প অল্প বৃষ্টি থাকবে, কিছু করার নাই, বের হয়ে যেতে হবে। রেডি হয়ে তারপর যেতে হবে, কারণ আর একটু লেট করলে সন্ধ্যা হয়ে যাবে। আর সন্ধ্যা হয়ে গেলে এখানে মজা পাবো না, কারণ এখানে 11-12টা বাজে। যাই হোক, আস্তে আস্তে নাইমা পড়লাম বাইরের দিকে নামতেছি। এই যে দেখেন বাইরে অনেক পরিষ্কার, কিন্তু অল্প বৃষ্টি হচ্ছে। এই যে আমার লুকটা দিলাম একটু নিচে লাইমা এই যে বের হবো। অনেক হয়েছে, তাই রাস্তার মধ্যে না খাদা মোদা লাইগা গেছে, পানি অনেক, হাঁটা যাচ্ছে না, পুরো রাস্তা একদম পানি। থেকে বের হয়ে যখন এই রাস্তাতে উঠলাম, এই রাস্তার অবস্থা আরো খারাপ, এটা খাদ হয়ে আছে। কারণ এই এলাকার সবটা জায়গা, পুরোটা জায়গা মিলে, এই যে দেখেন পুরোটা জায়গা মিলে কাজ একসাথে ধরছে, তাই রাস্তা সবগুলো ভাঙা, হাঁটা যাচ্ছে না। ওই যে মানুষজন সাইডে দিয়ে যাচ্ছে, গাড়ি তো প্রশ্নই আসে না। দোকানদারদের ব্যবসা ট্যাবসা নাই, কারণ হচ্ছে এদিক দিয়ে মানুষ বেশি যাতায়াত করতে পারে না। এই যে রাস্তার অবস্থা দেখছেন, খুবই খারাপ অবস্থা রাস্তা। আলহামদুলিল্লাহ, অবশেষে অটো পাইলাম। অনেক দূর হাঁটার পর অটোতে উঠলাম, যাবো এক জায়গায়। ওখান থেকে আবার একটা অটো করে এয়ারপোর্টে যেতে হবে। এই যে রাস্তার অবস্থা কিন্তু খারাপ, তারপর এখন মোটামুটি রাস্তাটা ভালো থাকলে গাড়ি চলছে। অবশেষে মেইন রোডে আসতে পারছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারপোর্ট রেল স্টেশন। এই যে দেখেন ট্রেন একটা আছে, এই যে এই যে মেইন রোড দেখা যাচ্ছে, বাস চলতেছে। আমরা এখন বাসে উঠবো। এখান থেকে বোধহয় রাইডা বাস আছে, যেটা খালপাড় যায়। ওখান থেকে জিয়াবাড়ি থেকে গিয়ে মেট্রো রেলে উঠতে হবে। আর আমরা এখন যাব খালপাড়ে গিয়ে। মেইন রোডটা মোটর দেখা যাচ্ছে এত কষ্টের পর। এদিকে পুরো বৃষ্টি, রাস্তা পুরো খারাপ। এটা হচ্ছে এই যে এয়ারপোর্ট রেল স্টেশন, এই সামনে এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে সামনে এই যে দেখা যায় গেট, এই যে গেট দেখা যাচ্ছে, এই গেট দেখা যাচ্ছে। এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সামনে দেখা যাচ্ছে। এটা খুব একটা বিজি রোড ছিল, বাট এখন তেমন একটা যানজট হয় না, কারণ উপরে ফ্লাইওভার আছে। এই যে উপরে ফ্লাইওভার, দুইটা ফ্লাইওভার দুই দিকে আছে। এর পাশাপাশি হচ্ছে এদিকে ফ্লাইওভার, মানুষজন পার হওয়ার ফ্লাইওভার আছে। এই গেট দেখা যাচ্ছে। আমরা এখান থেকে এই যে রাইডা বাস চলে আসছে, এখান থেকে আমরা বাসে উঠবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তারপর এই যে রাইডা বাস, ওই বাসে উঠবো। বাস থেকে খালপাড়ে যাবো, ওখান থেকে পুরো বিয়াবাড়ি থেকে রেল স্টেশন। রাইডার ফাইন বাসে উঠলাম, যাচ্ছে। বাহিরে এখন আবার খুব জোরে বৃষ্টি হচ্ছে। যাই হোক, বাস থেকে হাউস বিল্ডিংয়ে এসে নামলাম, কারণ ফোনের একটু দরকার ছিল কিছু কেনার। একটা শপিং মলে ঢুকলাম। এখান থেকে বের হয়ে আমরা বিআরটিসিতে টিকিট কাটবো, টিকিট কেটে উঠবো। যাই হোক, বিআরটিসিতে উঠলাম। বিআরটিসিতে ওঠার পর বাস ছাড়তেছে না, মানুষজন নাই। টিকিট করে যায়, এখান থেকে 10 টাকা ভাড়া নেবে দিয়াবাড়ি। যাই হোক, অবশেষে বাস ছাড়ার পালা। মোটামুটি প্যাসেঞ্জার হয়ে গেছে, বাসটা ছাড়ে দিল। 2 তলাতে বসে আছি, উইন্ডোর পাশে। এই আসলাম, এটা হচ্ছে জমজম টাওয়ার। এখানে আমরা ট্রাফিকে আটকে পড়েছি। এটা অনেক সুন্দর একটি টাওয়ার। এটা উত্তরা 11 নম্বর সেক্টরের দিকে পড়েছে।
রাস্তাতে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে আজকে। এই যাই হোক, এখন আমরা আসলাম দিয়াবাড়িতে। দিয়াবাড়ি ওই যে মেট্রো রেলের ফ্লাইওভারটা দেখা যাচ্ছে এইদিকে, এই একটু সামনেই স্টেশন। এই যে দিয়াবাড়ি স্টেশনের সামনে স্টেশনে চলে আসলাম। নাইমা এই সামনের স্টেশনেই নামবো, কাটতে হবে, টিকিট কেটে তারপর আর যাব 1 মিনিট সময় লাগবে। 11তে নামার পর শুধু ওখান থেকে ঘোরার টিকিট জন্য কাটতে আর হবে, কোনো টিকিট দরকার না। খাইটা তারপর আমরা যাব এই আসলাম, মিরপুর 11 নাম্বার। চলে আমাদের কোনো কাজ নাই, নাইমা পড়লাম। থেকে নামা হলো। নামার পর এদিকে একটা সামনে সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। উঠতেছি। উঠবো উপরে, খুব একটা উপরে বিজি এলাকা এটা, কারণ উঠা মেট্রো হলো অনেক তারপর ভিতরে দেখলাম অনেক জাম, অনেক লোকজন। প্রায় কারণ 2 এখন ঘন্টা 3 ঘন্টার রাস্তা, মেট্রো রেলে সবাই মানুষজন বেশি চোখে যায় না। যাইতে পারে, এর জন্য মানে খুব ভিড় থাকে সবসময়। প্লাস হচ্ছে যে অনেক মানুষজন থাকে। 2 ঘন্টা সময় এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হয়। টিকিট বলতে কার্ড দিয়ে ওইটা আপনি স্ক্যান করে ঢুকবেন, আবার বের হওয়ার সময় ভিতরে দিয়ে চলে আসতে হবে। এই এখানে 10-15 মিনিট যাওয়া যায়, তাই সবাই এদিকে চলে আসে। প্রচুর লাইন, এর জন্য চাকরিজীবী মানুষ ঢাকায় অনেক টিকিটের জন্য থাকে, এই জন্য সবাই এখানে আসে, অনেকজন ঘুরতে আসে, যেমন আমরা ঘুরতে আসছি, আরো মানুষ ঘুরতে আসছে। সব কিছু করে জায়গাটার পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর বৃষ্টিতে বৃষ্টি, শরীর খুব খারাপ লাগতেছে, জ্বর আসতেছে বোধহয়। এইখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম, লাইনে দাঁড়ানো ওই লোকটা আমার সাথে রয়। যাই হোক, অবশেষে টিকিটটা হাতে পাইলাম, ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে। এই যে ভিতরে ঢুকলাম স্ক্যান করে, এখন লিফট দিয়ে উপরে উঠতে হবে। এই যে কার্ডটা, এই যে একটা ভাই বসে আছে, এই যে ট্রেন আসতেছে। আমি সামন থেকে একটা ভিডিও নিলাম, আবার পিছন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দাঁড়িয়ে আছে, আমরা যাওয়ার পরই ট্রেনটা পেয়ে গেছি, তাই হচ্ছে কি সুবিধা হয়েছে। এই যে আসতেছে, পিছনের ভিডিওটা দেখে নেন। এই যে ট্রেন আসতেছে, আমরা একবারে লাস্টের কেবিনে উঠতেছি, কারণ ওইদিকে মানুষজন বেশি, ওইদিকে যাওয়া হবে নাই, একবারে লাস্টে উঠবো। যাই হোক, ট্রেন থামলো, এই যে উঠলাম মেট্রো রেলে। অনেক দিন পর একটা ইচ্ছা পূরণ হয়েছে, কারণ বাংলাদেশে মেট্রো রেলে উঠতে পারতেছি। উপরে দিয়ে যাব, সবাই বসে আছে, খুব বিজি। এই যে দেখেন উপর দিক দিয়ে অনেক সুন্দর লাগতেছে, এটা দিয়াবাড়ি উপর দিক দিয়ে অনেক সুন্দর লাগতেছে, ভিউটা কি সুন্দর আসছে। এখানে খালি মাঠ আছে, ওই যে বিল্ডিং আছে, উপর থেকে খুব সুন্দর লাগে অ্যাকচুয়ালি। আর খুব স্পিডে চলে ট্রেনটা, এই জন্য এই যে আমরা এখন পল্লবী স্টেশনে চলে আসছি পাশাপাশি। আমি একটু আমার সামনের ভিডিও নিলাম। এটা হচ্ছে পল্লবী স্টেশন, সামনে স্টেশন আছে, রেল থামবে, ওখানে মানুষজন উঠবে, মানুষজন নামবে। এই যে থামলো, মানুষজন উঠতেছে, নামার পর এখান থেকে আবার আমি যাব মিরপুর 11তে। মিরপুর 11তে যাব। সবাই যার যার মতো বিজি। অনেকজন এখানে ইচ্ছা করে ঘুরতে গেছে, অনেকজন কাজে যাচ্ছে। বেশি অংশ এখন আর কেউ ঘুরতে তেমন যায় না, সবাই কাজে যায়। নামার পর যাই হোক, আমরা নেমে পড়লাম 11 নম্বর যাব স্টেশনে। মিরপুর 11তে হবে, পেটে অনেক খিদে পাইছি। এখানে রেস্টুরেন্ট আছে কিনা দেখতে হবে। রেস্টুরেন্ট পাইলাম, একটা গ্রিল অর্ডার করলাম। আমরা যাওয়ার বেলা অনেক বিজি লাইন ছিল বলে নিজে টিকিট কাটতে পারিনি। আসার সময় আমি টিকিট কাটতে চলে আসবো। এখন 4টা টিকিট কাটতে হবে আমাদের, ভালো লাগতেছে না, চলে যেতে হবে, জ্বর উঠে গেছে শরীরে। কারণ আমি এখন বাসায় ফিরবো, শরীরটা অনেক খারাপ লাগতেছে, কারণ আগে কাটা হয়, লাইনটা বেশি ছিল, এখানে বৃষ্টিতে বিচ্ছি, মানুষজন কম আছে, এই জন্য তাই নিজেই কেটে নিলাম। টিকিট কাটা, টিকিট কাটতে হবে আমাদের। এখন টিকিট এখান থেকে উত্তরা অপেক্ষা। এই স্টেশনের উপরে নেমে পড়লাম, উপরে আসলাম আবার উত্তরাতে। ঘুরে গাড়ি একটু দেখলাম, ট্রেনের অপেক্ষা, শরীরটা অনেক খারাপ লাগতেছে। যাই হোক, ট্রেন আসলো, ট্রেনের উপরে উঠলাম, ওইটা আবার উত্তরাতে ব্যাক করতেছি। নিজের ফেসটা একটু সামন ক্যামেরা দিয়ে দেখে নিলাম কেমন হইলো সারাদিন জার্নির পর। আর এখানে হচ্ছে গিয়ে এখন রাত্রিবেলা তো, তাই লাইট জ্বালানো হচ্ছে, এর জন্য দেখা যাচ্ছে না পুরো ক্লিয়ার। এই যে নিচের ভিউটা যাওয়ার সময় আর দেখা যাচ্ছে না, কারণ ওখানে লাইট জ্বালানো, এর জন্য বাহিরটা বার দেখা যায় না। অনেক ক্লান্ত সারাদিন পর, এখন চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। আমরা আবার বাসায় ফিরে যাবো এখন। সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।